আপনার যেহেতু 2 বল থেকে 5-6 রান প্রয়োজন, আপনি রিশাদরে কেন নিবেন না? এত হাইডার একজন প্লেয়ার, প্রতিটা বল ভালোভাবে এক্সিকিউট করতে পারতেছে। খুশি যে না আমরা দল হিসেবে আমার এবিলিটিটা আমি এই ফরম্যাটে এরকম হয়তো অনেক টাকা কস্টিং লাগে এই মানে ই করতে, আবার এই সাকিবই এনে ফ্রি কোচিং ও করাইতেছে এমন পোলাপেন বাসে মানে ওর এর নিজস্ব আমেরিকাতেই ওর কোচিং সেন্টার আছে। এত এক সাকিব যদি এতটা গুরুত্ব না দিয়ে এটা করতে পারে তাহলে বিসিবি কিনলে পারে কিন্তু আফগানিস্তান প্রিমিয়ার লিগ চলতেছে দেখছেন, কয়েকদিন আগে 2 মাস আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগ গেল না, আবার আরেকটা শুরু হয়ে গেছে কাবুল প্রিমিয়ার লিগ। ওরা প্লেয়ার কিভাবে তৈরি করতে এরা খুব ভালোভাবে জানে। আমিনুল তো হাতে গুলি, আমিনুল তো আরো বেশি জানে। আফগানের যুদ্ধ বিধ্বস্ত এরিয়াতে যতগুলো একাডেমি আছে বাংলাদেশের এক কোণে। হ্যাঁ রে, আফগানিস্তানের মাঠের সংখ্যা প্রায় 60টার উপরে। যত ধরনের টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্ট বাংলাদেশের মুখ উচ্চারণ করতে পারবো মানে শুনতে খারাপ লাগে যে আসলে বাংলাদেশের ক্রিকেটের ভিতরে কিছু নাই, আসলেই নেই, নাই, সত্যি নাই। এই যে আজকের ম্যাচটা আছে মাইনেন নি যে না আমরা অ্যাবিলিটি আমাদের ভাই আজকে না এই 15 বছর ধরে এমন ম্যাচ আসছে। বিশ্বের এমন কোন বল সৌম্য সরকারের মতো আমি জানি শিওরলি আমার লেগ স্টাম্পের বাইরে বল দিবে। আমি এই বলটা কেন ভালোভাবে এক্সিকিউট করতে পারবো না? আমি কেমন ওপেনার মাঠে কিন্তু আমরা কই না যে আমরা খেললে রে ওই কিন্তু পারবো না রে আরে ও হিসাবে বলে কি আজকে আটকে করে কই লিছি চাকাটা খোলা লাগা আমি শর্ট কি দিয়ে দিমু সুমো মা পারলে মা আমার মনে আমি আরেকটা কই কথাটা হইলো আমরা সবাই জানি সৌম্য স্পিডে দুর্বল, ওর একটা পেসার লয়। এখন আমি সৌম্যরে কি চেঞ্জ করতে পারতাম না একবারে তো খেলা। আমি 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 আন বলি, আমি জাস্ট আমার পার্সোনাল একটা অপিনিয়ন, সৌম্য সাইফ ওপেনার সুপার ওভারে 100% ঠিক আছে, তবে ওয়ান ডাউন যে করাইলো এই শান্তরে দিয়া, শান্ত তো বলই ব্যাটে কানেক্ট করতে পারে না। আপনার যেহেতু 2 বল থেকে 5-6 রান প্রয়োজন, আপনি রিশাদরে কেন নিবেন না? এত হাইডার একজন প্লেয়ার, প্রতিটা বল ভালোভাবে এক্সিকিউট করতে পারতেছে। আমি অজুহাত দেওয়া যায় একদিন 2 দিন কিন্তু কয়দিন কত অজুহাত দেওয়া যায়। বিশ্বাস করেন বিসিবি একটা রুল ফলো করুক, আফগানিস্তানের যেরকম ভাবে বেতন দেওয়া হয় পারফরমেন্সের উপর, বিসিবি এই রুলটা ফলো করুক, দেখেন অধিকাংশ ক্রিকেটে ভিক্ষা করে খাইবো না, ভিক্ষা করে খাইবার খেলার মান কত ভালো। ওরা নিজেরা খেলার মান তৈরি করবো, কিসের কোচ কিসের কি, ওরা নিজেরা তৈরি করবো খেলার মান। একটাই কথা তুই খেলছ বাজে খেলছ, এই বাজে খেলা স্বীকার করতে তুই আমি অজুহাত চলবো না। পিসের অজুহাত দিলে ভালো পিসি কি করো তাহলে ভালো পিচে তো তারা ভালো পিচে তারাই করতে পারছে। খুশি যে না আমরা দল হিসেবে আমার এবিলিটিটা আমি এই ফরম্যাটে এরকম এটা কারণ একটা মানুষ আমার কথা হইলো একদিন 2 দিন তার ভিতরে কিছু থাকলে ভালো ক্রিকেটার মানায় নিতে কয়দিন সময় লাগে। আমি এই যে তরুণ তুই একটা তাদের চিন্তা করেন 1 বছর 2 বছর দলে তো আনতে নিতেছে 3 নিয়ে তো আনতে নিতেছে পারেন আর ক্লিক করছ না যে 2 ম্যাচ খেলা বাধা দেয়। আমি 23 ভালো করছি গড় হয় আমার ওয়ানডে খেলছে এই অজুহাতে এই যুগে চলে। এই যে ডাব্বা মারো হিসাব পরে কস কি দল থেকে পরে সিরিজ বাদ করো সাত কস বিশাল একটা পুলতেছে। আমি আমার সুযোগ দিল না তরে দিল না এই সাব্বিরে দিল না এই যে সম্মানছে দাদু। লাস্ট 3 বছরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট সার্কিটে আপনার সৌম্য, এনামুল বিজয়, আরেকটা হইছে আপনার নাইম শেখ, এই 3 জন ঋতু রাখছে 3 বছরে। তারা 3 জনে কি করলে এই 3 বছরে? এই পোলাডার গড়োয়াতে 50টা সেঞ্চুরি এনামুলের এত বছর পরে এখনো যদি কয় যে আমি এই ফরম্যাটে খেলছি এই ফরম্যাটে মানা নিয়ে এই 20 বছরে এত বড় একটা ক্যারিয়ার এত সেঞ্চুরি তুই করার পরও গড়োয়াতে এখন যদি কস মানায় নেওয়া এর পৃথিবীতে কেউ এই অন্য দেশের ক্রিকেটার এই কথা উল্লেখ থাকবো না। 50টা গড়তে সেঞ্চুরি করার পর বাংলাদেশ দেশে লুজিবি একটা এটা একমাত্র ওরই অধিকার, ওই করছে এটা। ক্রিকেটার দলগায় কস মিডিয়াতে কসিয়ে কস যে আমার সময় দেওয়া হয়নি বা আমি মানাই এইটা মাইনা নেওয়া যায়। তুই 10 ম্যাচের ক্যারিয়ার তো দেখো একটা এই তরুণ একটু ভাই এত তাহলে তুই কি খেলাটা তো ক্রিকেটে খেলে না সব দেশে তো এই যে এই এশিয়া কাপের পরে তো সবাই তাই এই টি-20 বাদ ওয়ানডে খেলতেছে সবাই সামনে বিশ্বকাপে ওয়ানডে সবাই ওয়ানডে খেলবো। আমি অজুহাত দিই যে এই টি-20 খেলছি আমার মানায় নিতে তাহলে ছাগলের বাচ্চারা তুই যে দিনটাতে শুরু করছো যে এটা আফগান খেলতেছে তাইলে ইন্ডিয়া খেলতেছে সব দেশে এশিয়ার মোটামুটি সবাই। এনামুল হক বিজয় যখন ফর্মে, পাকিস্তান খেলতেছে টেস্ট 2014 সালে এনামুল হক যখন ফুল ফর্মে, তখন আফগানিস্তানকে আমরা চিনিও না।
আসলে ঘটনা হচ্ছে কি হ্যাঁ ওরা- আফগানিস্তান আপনি চিনিও না আর এখন আফগানিস্তানে এনামুল হক বিজয়ের মতো 10-12টা তৈরি করে রেখে দিছে ব্যাপার আছে।